ও বড়া ভাই, ও বড়া ভাই, ও ভাই কি তা চাইতেন আইছিল ভাই গো। উত্তরের ঘর, ও আব্বা কাতলা মাছের মতো ওড়িলার। বেডিতের গো একটা সেনাগিরি আছে, অজ্ঞার কান্দার লগে আরো 10 গা কান্দে। এটা দিল নরম, সৌরানি দেখতে পারে না, শুধু একটু কাঁফাই কাঁফাই কানতে এলে চলিয়ে গিয়ে। এই যে আপনি কানলেন, কান্নার কারণে তারে কবরে আজাব দিব। তুয়াজ্জিবুল মাইয়্যিতু বিবুকাইল হাইয়্যি, জীবিতদের কান্নার কারণে তারে কবরে ফিরাইব আগুনের লাঠি দি। আপনি কান্দিয়েন না, আপনি তার জন্য দোয়া করবেন, চোখের পানি মুনাজাতে ছাড়বেন। 6টা স্টেশনে ব্রেক করি আপনার রুডা যাইব রিমান্ডের লগে। 4 নম্বর স্টেপ হুলকুম, ওই যা বালাগাতিল হুলকুম ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ। মৃত ব্যক্তি মুমূর্ষু রোগীরে আল্লাহ জান্নাত জাহান্নাম দেখাইব। এই কথাগুলো বললাম না, বললে আমি আসল কথা কইতে হইতাম না। এই রুডা এনে আল্লাহ জিবেতে না আল্লাহ 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 এনে করে। কষ্টটা কত দিতেছে আজরাইলে তারা জানেন? ইয়াকুব আলাইহিস সালাম কয় একটা তাজা মানুষের উল্টা চামড়াটা চুলাইলে যে কষ্ট, এই কষ্টটা মৃত ব্যক্তির। অন্টেস্টে তিনি মৃত্যুর স্বাদ, হায়াত থাকতে মরণের স্বাদ গ্রহণ করছে। আল্লাহ তো কই বলি এত কষ্ট, এই সময় রিমান্ডার লগে তুই কেন ইমান ঠিক রাখবি। এই ফাঁকে ইবলিস চাচরা আইব, বাফের শুরুতে মাস শুরুতে যারা কয়েক মাস কয়েক বছর আগে মরে গেছে। কি তার আব্বা তুই এত কষ্ট মা আনে বুঝে আইসেন কবরে, তুই দূর কবর টবর কি আল্লাহ লাইল্লাহ হুদা হুদা তোমা কিতা কর কয় ইসলাম নাই। ইবলিস রেডি, সে জানে যে তারে দিয়ে জিনা করেছি, সুদ খাওয়াইছি, দুনিয়ার জারগামি ব্যাগ করেছি, এত তবা হড়ি হড়ি ঠিক হয়ে গেছে। এখন 1 সেকেন্ড আছে তার হায়াত, এই সেকেন্ড সে যদি ইমান লই যায় সে জান্নাত, তারাই ইমানটা লই যেতে গইব। তখন এসে এইভাবে আপনার প্রিয় ব্যক্তির সুরুদ্দরি আইয়ে, তো মা আপনি তাইলে কই ইসলাম বুয়া, তাই নাকি হ তাই ঠিক আছে ইসলাম বুয়া। ছট করিব না যে আতে কারকা আজরাইল আলাইহিস সালাম এমনি ডাইরেক্ট টানি রুডা বার করিব, আমনে বেঈমান হয়ে গেলে। আর মৃত ব্যক্তি একদিকে তাকাইয়া থাকে স্থির চিত্তে, কেন সে কি জান্নাতি না জাহান্নামী তার আশ্রয়স্থলের দিকে তাকাই থাকে। দেখবেন মৃত ব্যক্তি একদিকে তাকাই রয়েছে। জান্নাতি হইলেও আপনার রেজাল্ট দেখাইব আল্লাহ, জাহান্নামী হইলেও রেজাল্ট দেখাইব মৃত ব্যক্তিকে। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, আল্লাহ আপনাকে আইনুল ইয়াকিন হিসাবে দেখাই দিব। লিল্লাহে তাকবীর। তাইলে এই সময়ে যদি ইমান হারা হন, উপায় আছে? উপায় আছে? এখন এই কষ্টের সময় আপনি কেন ইমান রাখবেন? আফসারিও তো হাইতো না। আমি তো ফেসবুকে স্ট্যাটাস দিছি, আল্লাহ মাওলানা আল্লামা লুৎফুর রহমান সাহেবকে খাতামা বিল খায়ের করো। এখনো তো তার জ্ঞান ফিরে নাই, হয়তো এটাই মরো। তাহলে কোন অবস্থা বেহুশ হয়েছি, কলমাহরি বেহুশ হয়েছি কিনা, নত ইমান বরবাদ। হাসর মাঠে দেখবি যে তুই জান্নাতে যাচ্ছেন, আফসারি সাহেব জাহান্নামের দিকে যা। শেষ সময়ে যদি ইমানটা রাখতেন না হারেন, বরবাদ। ইমানের মতো নিয়ামত আর নাই রে ভাই, রে ভাই। তো এখন ওনারে ফোন দিতে হইব, মাবুদ এই সময় কেন ইমান রাইও, যে কথা আফসারি উনাইল তুমি আরে মায়া করি কলমাটা মনে করে দিও। তুই হুন্ডা অ্যাক্সিডেন্টে পড়লে এনে হইস, ফাত করে টাকে ডলিয়ে লেছে, তো কেন কলমাটা হইবি? তুই ওনারের সমঝোতা কর। তোর কবিরহাট থানার ওসি সাহেব যদি ফোন দেয়, হ্যালো হ্যাঁ কে রে তু, এত মনে হচ্ছে তো বন্ধুকে ফোন দিছি, কে রে তু? হ্যাঁ আমি কবিরহাট থানার ওসি সাহেব বলছি। স্যার আসলা, হ্যাঁ আসসালা কি কি আসলা সালামে বলি যাবো গাতে 5 মিনিট পর হাতে সালাম দিব। স্যার আসসালামু আলাইকুম, আই চিনি নো ভাই, তাই হাতে পাগলে যাব। বরে কব হানি ডাল কি হয়েছে, তুমি বালা মানুষ কর্তব্য গেল, আহা বান্দি কথা করছো, আয় তো শেষ। ওহো আল্লাহ কিল্লা দুনিয়াতে আইলা ভাই, কি অন্যায় গো মাগো করছি গো মাগো। আর কি হয়েছে কও না, তোমরা আল্লাহ আগল বানাইছিনি, আল্লাহ আগল বাঁধিয়েছো, তোর আব্বারে ফোন দে, আর সিরাজবারে ফোন দে, আয় তো শেষ। কি হয়েছে? আর ওসি সাহেবে ফোন দিছে, তোরে ফোন দিছে অন্য কোনো কাজ হয় না, হাতে আগলে গেছে। তোরে জাহান নামের আগুন লই নার লই 185 বার আল্লাহ কল দিছে, 185টা আয়াত শুধু নার লই। তুই আজ পর্যন্ত ওনার একটা ফোন দিলি না, রিসিভ করলি না। মাবুদ এ মার খাইব কি? আয় হেত্তার না রিমাইন্ডার লোক, আয় কেন কলমা উড়িও ভাই, আয় তো হেত্তার না। আল্লাহ কবে তুই চিন্তা করিচ্ছ, আয় তোর কলমা মনে করাই দিও। যত বড় হুজুর মুজুর অলি আব্দুল গাউস কুতুফির মুর্শেদ হক্কল বেড়া ধরা এট দ্য ইলিমের মুহূর্তে, এই শেষ মুহূর্তের সময় যদি ইমান হারা হন সব বরবাদ। তো তুই আজ পর্যন্ত ওনারে ফোন দি সত্যি, ফোন দি সত্যি,
মাবুদ তুমি আমার ইমানের সহিত কবুল করিও। ইমান হারাজে সর্বহারাসে, অল অয়েলস দ্যাট এন্ডস অয়েল, শেষ ভালো যার সব ভালো তার। আল ইতিবারু বিল খাওয়াতিব, আল্লাহর রাসূলের কথা। লিল্লাহি তাকবীর। তো কোন রঙে বাম্পার লস, কোন রঙে বাম্পার লস। আমি শুধু এই সাবজেক্ট, এই লেখাটা আমি ফেসবুকে দেখছি, ফেসবুক থেকে দেখি, তারপর এটারে আমি সুন্দর করে নোট করে আরো কোরআন সুন্নাহ দিয়ে ঢুকে আমার খুতবাতে এই লেখাটার প্লেস দিছি ৮৬ নম্বর আলোচনা। আমার জীবনে মোড় ঘুরে গেল, কি রেকর্ড, সে সময় আমি কেমনে ইমানটা রাখবো। এই জন্য নবীজি কইছে লাক্কিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ ইনদাল মউত, মউতের সময় তোমাদের এই মুমূর্ষু রোগীকে কলমাটা মনে করাই দিও, লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বারে বলবেন, আব্বা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম একদিন কয়, আনা বিসাইদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال موسى عليه السلام يا رب علمني شيئا اذكرك به। আল্লাহ আপনারে একটা কলমা শিখান, একটা জিকির শিখান, দোয়া শিখান। ওনার লগে তো আল্লাহর খুব মহব্বত, ভালোবাসা, খুব সিয়ন সিয়ন কথা কইতে। আল্লাহ প্রকৃত আর একটা জিকির শিখান, তাকস শুনি, যেটা আল্লাহ খাস আর কারো করে আন্ন কইতে দিত না, এই নামে আই আন্নারে ডাকিও। আল্লাহ কুল মুসা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কইবা, এটাই তোমরা শিখাইলাম। ক্বালা ইয়া রাব্বি ইন্নামা উরিদু শাইয়ান তাকুসুনি বিহি। আল্লাহ চাইছিলাম আরে স্পেশাল একটা দোয়া শিখাইতেন, জিকির শিখাইতেন, আপনি কিনলে এটা কইলেন, এটা তো বেকে হারে আয়ু হারে, আর আব্বা আদম সফিউল্লাহ হচ্ছে বেকে তো লা ইলাহা ইল্লাল্লাহ কয়, আয়ু কইছি কইতে আসি দাওয়াতও দিয়ে আন্নারে এটা কিল্লে আবার কইলেন। আমার আল্লাহ কয় قال الله تعالى يا موسى, আল্লাহ কয় মুসা মুসা লাউ আন্না সামাওয়াতি সাবা ওয়াল আরদিনা সাবা ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ রাওয়াহুল হাকিম। মুসা, 7 আসমান 7 জমিন গ্রহ নক্ষত্র যা আছে মুসার রব যদি এক পাল্লায় রাখো, আর এক পাল্লায় যদি 12টা হরফ লা ইলাহা ইল্লাল্লাহ রাখো, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে, ভারী হবে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখছেন হক্কানি রব্বানি পীর মাশায়েখরা কেন লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দিছে। অন্ত বিআইপিরা মাহফিলও আইয়ে না, সম্মানিত পীর মাশায়েখদের খানকাও খালি নাই। কিছু কিছু আলেম বারেছে পীর মাশায়েখের বিরুদ্ধে কথা কয়, অথচ এমিয়ার হেড কাটলে ফির সাহেবের কো ডাইলে রানিও আম যাইব, আছে না? অন্ত এমিয়া বড় শায়েক হয়ে গেছে, বহুত কিছু হয়ে গেছে, অথচ এই জমিনগুলো আবাদ করছে সম্মানিত হক্কানি রব্বানি পীর মাশায়েখেরা। শিরক বেদাত যতটুকুন আছে সেটার বিরুদ্ধে বলেন, কিন্তু ডালাওভাবে তাদের খানকাগুলা বন্ধ করে আপনি ইসলামিক সেন্টার লাগাইছেন, ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল লাগাইছেন। ঘটনাটা কি? তাদের চোখের পানিরও আমাদের দরকার আছে। সার ওষুধ সব ঠিক, বীজও বালা, পানি না দিলে জমিন ফসল হবে না। বৃষ্টির পানি না হলে, ফসফরাস না হলে ফল ফক্ত হইতো না, ফলের টেস্ট আইতো না, মিডাই আইতো না। হক্কানি রব্বানি পীর মাশায়েখের ওনাদের চোখের পানি না দিলে ইসলামের এই যে সৌন্দর্য, আপনাদের যে ফুল ফসল ইমানের, এটা আসবে না। আল্লাহ সম্মানিত পীর মাশায়েখদের নেক হায়াত দান। বাইতুল শরীফের পীর সাহেব শাহ আব্দুল জব্বার রহিমাহুল্লাহ তাআলা, মীর মোহাম্মদ আখতার রহিমাহুল্লাহ তাআলা, আমাদের পীর সাহেব তিতুমির খান জাহান আলী, এখনো জায়গাটা লেখা সেলাখানা, এই লগে ফাঁসের গ্রাম সেলাখানা, অস্ত্রের গুদাম। তারপরে ফতেহ জং, যেখানে ওনার মাজার, এটা হচ্ছে ফতেহ জং, শাহজালাল ইয়ামিনী, হাজী শরীয়তুল্লাহ। এই সমস্ত হক্কানি রব্বানি পীর মাশায়েখ মুজাহিদদের বরকতে তো আমরা ইসলাম পাইছি, ঠিক কিনা? আজ ডালাও ভাবে যুদ্ধ শুরু করে দিয়েছি আমরা। খবরদার, ওনাদের চোখের পানির দাম আছে, ওনাদের চোখের পানির ফসল আমরা। আপনারা
এই যে লাইলাইল্লাহ তোল কিন্তু তারা দিত আগে মসজিদে মসজিদে কিন্তু জিকির হইতো নি ব্যাগে ফতুয়া দি হিসাবের করে কাফের বানায় থুইছি মসজিদগুলা জিকির শূন্য। এখন দেখছেন নি হাকিম শরীফের হাদিস আবার জিকির শুরু করেন, আবার মক্তব শুরু করেন, মক্তবগুলা সব কেজি স্কুলে লুট করিয়ে গেলেছি। মাগো দুনিয়াটার মধ্যে কিতাগু শুরু হয়ে গেছে, এক কালাহাড়া মোবাইল আর হয়েছে, টর্চ লাইট লই গেছে গোয়াতে, গড়ি লই গেছে গোয়াতে, তারপরে আরো কিতা হারিকেন লই গেছে গই, কত কিছু 40-50টা যন্ত্র এই কালাহাড়া লই গেছে গই। মাগো কিন্ডার গার্ডেন আয় আঙ্গ মক্তবটি লুট করিয়ে গেছে। কিন্ডার গার্ডেন চলুক আলহামদুলিল্লাহ, মক্তবগুলো আবার আগের মতো চালাম, দুইজন হইলে দুইজন চলো। এই মক্তবগুলো হইলো রহমত, এগুলো আমাদের হেদায়েতের কেন্দ্রস্থল ছিল। এখানে আমরা পড়ছি নি, আপনারা তো মুক্তব হচ্ছেন ভাই সাহেব, ঠিক নিও আন্ন হচ্ছেন নি মুক্তব ভাই সাহেব, হ্যাঁ ভাই সাহেব হচ্ছেন নি, বেগুন হচ্ছে ভাই সাহেব হচ্ছেন নি মুক্তব ছোটবেলা হচ্ছে, আমিও মুক্তব। তো এখন মুক্তবগুলা কো, কাউকে খারাপ বলিয়েন না। তাবলীগের দিনের খেদমত আল্লাহ কবুল করো, সম্মানিত পীর মাশায়েখদের খেদমত আল্লাহ কবুল করো, আহলে হাদিসের ভাইদের খেদমত আল্লাহ কবুল করো, একামতের দিনের অতন্ত্র প্রহরীদের সিফাহ সালাতদের খেদমত আল্লাহ কবুল করো। প্রত্যেকেই কষ্ট করতেছে, আমরা এক এবং নেক হয়ে যাব ইনশাআল্লাহ। পড়ি আমরা আমিন। আল্লাহ তুমি কবুল করো। দেখছেন লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত? সবচেয়ে বড় দাম হলো ঈমান। আমনে আফসারের হোলা, নবীর হোলা, নবীর আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব কাবা শরীফের চাবি লই পিকআপ লই গোরে আব্দুল মুত্তালিব পুরা পৃথিবীর তে ক্যাডার আসিল, এন্নে লই গোরে তার ফ্যাশানিতে নূরে মুহাম্মদি লাভ নাই, কি নাই লাভ নাই, আর জোরে লাভ নাই। লাভ হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লাভ হইল কি লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাতে থাইও, এই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই, ঠিক কি না? কি সেকুলারিজম, কি সোশ্যালিজম, কি ন্যাশনালিজম, সব বুয়া, জাল নোট, কি নোট, আর জোরে সব জাল নোট। এটা তুই কন্ট্যাক্ট করি উলহুন, আইনদাতা, বিধানদাতা, সার্বভৌম ক্ষমতার মালিক কে? আল্লাহ। এটার নাম হলো উলহুন, উলুহিয়ত, রুবুবিয়ত। রুবুবিয়ত ব্যাকে মানে এই দেখছেন নি আব্দুল মুত্তালিব হেতে রুবুবিয়ত মানছে, ইন্নালিল বাইতে রাব্বান, এই ঘরের একটা রব আছে। ইবলিসা সূরা কো রাব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, ও রব আন্নারে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। হে সূরা রব মানে, কিন্তু উলুহিয়তের বেলা ইবলিসা মানে না, কয় অন্যের কথা চলবো না। আল্লাহ কো আই নির্দেশ দিছি আমার তুকা আনতাসজুদা লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, আয় তোরে সেজদা দিবেলে কইছ তুই দিলি না, কয় হুকুম কি আন্ন চলে না, কথা আরো কিছু চলে, কিন্তু রবের বেলা মানে, রবের বেলা মানছে নি। এই দেখছেন না আল্লাহরে কত সুন্দরে মানিয়ে লেছে আবু তালিব বা, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা ইসমাঈল। হে তো আল্লাহরে মানছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত না মানার কারণে খোলাফায়ে রাশিদিন নবীজির রেসালাত, নবীজি যেভাবে আঙ্গরে সব কিছু চলি চালাই দেখা দিছে, হুজুরের কলজার টুকরা খোলাফায়ে রাশিদিন 30 বছর চলি যেভাবে অফিস আদালত বিচারালয় সব সেক্টর চলি যেভাবে দেখা দিছে, এটাই ইসলাম, এটাই রেসালাত, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ। এটার লগে এক জাররা সন্দেহ করবেন, ফানসার সাক্কা আর জোরে ওই আবু তালেব লানি ওই জুতার ঠ্যাঙ্গের জুতা আইবেন, জুতা দিয়ে আগুনে আর্থিং লাগাই দিব। দাঁড়িয়ে আছে 70 বছর হজ করে, তাহাজ্জুদ পড়ে, জিকির আজকার করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কুল্লু নাফসাল ডাকাতুল্লাহিল মাউত, কুল্লু নাফসাল ডাকাতুল্লাহিল মাউত। বুড়ারা তো জায়কাতুল মাউত করতে পারে না, দাঁত না দিয়ে কুল্লু নাফসাল ডাকাতুল্লাহিল মাউত, না ইন্নাল্লাহ লা ইলাহা। তোমার এসব লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কাতরি কেন? তোমার হুতেতে অফিসে তো কাতলা মাছ লই এনছে 30 কেজি 50,000 টাকা, এটা তো কোনোদিন কইলে না, হুতের তো কত আনছ তুই? মা তো কই মা লা ইলাহা ইল্লাল্লাহ হরে কিল্লাই
ওই যাতে হুতের কোনো অসুবিধা না হয়, দুদুকে না ধরে, হাতে জানে ঠিকভাবে অফিসটা করে মালিডি কামাইতে পারে। আল্লাহ মা হাতের মাঝে তসবি লাগাই রাখছে, বুড়া ময় মুরব্বী, লাইলিল্লাহ লাইলিল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার ইডি এই আবু জাইল্লাহ কইতো কত বড় ফাঁড়ার ফাঁড়া, হেতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কাবাগর ধরে দোয়া করে। বদর যুদ্ধে যাইবার সময় মুলতাজাম দরি স্বর্ণের দরজার এই হাজারে আসওয়াদের মাঝে দেড়ার জায়গা আছে, করছিলেন নি হজ? আল্লাহ কবুল করো। হজ করছেন নি হাবিব ভাই? মারহাবা, আই লাভ ইউ ভাই। সব করছেন নি? বিয়া করো মরি যাওয়া কই ভাই, করছেন নি? আহা আল্লাহ তুমি আশা পুরো, আমিন কও। এই জায়গাতে কলজা লাগাই দোয়া করলে দোয়া কবুল হয়। আমি করছি সাবের লগে বেড়া শেষ ইয়ে সাবা সাবি বেশি দোয়া করছি। এই জায়গাতে দোয়া কবুল হয়। 14টা জায়গার এটা একটা জায়গা, সুবহানাল্লাহ কয় না রে? এই জগতের 14 জায়গায় দোয়া কবুল হয়, এটাও একটা জায়গা। ওই আমার দোয়া কেন কবুল না? হে কিতাব তো হরিলে জায়গা কনগেন হ্যাঁ, হাতে কয় আল্লাহুম্মা আনসুর আহাদাত তায়েফাতাইন। আল্লাহ আর বাতি যে এক ফাটি আয় এক ফাটি, যে ফাটি বেশি সত্যবাদী তোমার পথে আছে তা করে সাহায্য করিও, বদর যুদ্ধে যাইতে আসি। ফেরেশতারা কয় আমিন, বাইশাপা আমিন। আইয়ো মক্কা শরীফে কিন্তু সূরা কামার নাজিল হয়ে গেছে। সূরা আর রহমানের 2 আয়াত আগে, 2 লাইন আগে দিয়ে লেখা আছে সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর। নবী এতের গিরা আইছে সিও লেজ কান্ত হালাই হাঁড়া দাইও, এতের বাইত আগ্রা গোলা ঠুস ঠাস শোনা যাইব 24 ঘন্টা, শুধু ঠাস ঠাস করি আবু জাহলের বাইত খালি আইকবো, আনের বাইত থেমে রাস্তানা মোস্তান নগর আয়াতের সুঙ্গা গাড়িয়ে লেন। তো এই আয়াত নাজিল হয়েছে আর কাফেরেরা বেগুনা আসে বেনসন খায়, কয় বেলালের বেয়াকে মারি কো ভাই চেঁচাই, যাদবপুরের বেয়াকে চেঁচাই, এতে মারি এতে ছোট বাচ্চাই দেয়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় বেলে কিতা আঙ্গরে বেলে কিতা ইয়া করব। আল্লাহ তো কথা কইয়ে লেছে আগে ঘটনা ঘটাই দিছে, আবার দলিল করে দিছে। নবী হনেন আনো সাইবিনের দলিল এ সা কাতাবাল্লাহু লাগলিবান্না আনা ওয়া রসুলি, আই এবং আমার রসুলেরা বিজয়। কবিরহাট রেজিস্ট্রি অফিস থেকে থাকছেন দলিল চাই এলাম। হুজুর তো খুশি, হ্যাঁ তারা আবু জাহলেরা মিছিল দেয়। ঠিকই বদর যুদ্ধে গেছে, আর উমাগো মাস শুরু হয়ে গেছে। হইলে দেই হাতে কিটি চাই সাহাবির ঘরে, কিরে বাইফুত কইছি না মোহাম্মদের ফাটি করে ইচ্ছা। আর বাতিজা মোহাম্মদ তো করে হাম দি মদিনা আনছে 420 কিলোমিটার দূরে। মদিনার আবহাওয়া কত খারাপ, কালাজ্বরে তো করে দড়ি সিঁড়া হয়ে গেছ। মক্কার আবহাওয়া কত বালা, হজের খানা টানা আসিল, কিনলে আইসত আসস তো তো গো ঠোঁট হারিয়ে গেছে। তো মদিনা গেলে ঠোঁট হারিয়ে যাবে, দেখুন ঠান্ডা তো না আসস কি রে এতে ক্রিটিসাইজ করে। আল্লাহ ক হুজুর আদে চিন্তা করি নেই অল্প সময় আয় 3000 ক্যাডার ফাটাইছি, তারপরে সালাসাতু আলাফি মিনাল মালাইকা 3000 আসাননি, আরো ক্যাডার হারাইয়ে 2000 আল্লাহ লাগবনি। হুজুর কান্দে, আবু বকর কনে কান্দে কাফাফি নাফসিক, আপনার ঘটনা সাথে আপনার কান্দা আর কুল যাব ধরে না নবী, আপনারা আল্লাহ সব দিয়ে লেছেন, কান্দেন কা মাই শুরু হইব এখন। ফেরেশতারা এবার শুরু রেডি, এত কত ঘোড়া টোড়া কিচ্ছু নেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গো। হ্যাঁ তারা আবু জাহল হাঁড়া তো বাবরি চুল্লো হেতে আয় এনে কত মস্তানি করে। ও মাগো মাই শুরু কি শুরু। এই ফেরেশতারা সাদা পাগড়ি ভরি এতের করে এনে কন্যা এনে গেড়ি এনে কন্যা আগা আলা আগা এনে লেন্স কান্দো এনে মেলা মারি দে সাহাবির করে তোরা কবা বাং 70টা কোবাই গাড়ি ভরি গেলেছে, আরো 70টারে বাঁধি কলৈ যাও এগুন দিয়ে মাল বেকান কামাইতে মুক্তিপণ দাবি করবা এক সাঁজে তোরা ধরি। এই 17 রমজান সত্য মিথ্যার পার্থক্যকারী বদর যুদ্ধ লিল্লাহে তাকবীর। আবু জাহল পর্যন্ত কত বড় ফাঁড়ার ফাঁড়া, হেতে কো আল্লাহুম্মা আনসুর আহাদাত তায়েফাতাইন। আল্লাহ হে তো আল্লাহরে মানে, কিন্তু ওই আল্লাহ আল্লাহ আরো 360 গা মূর্তি গা ছোট খোদা গা বড় খোদা লিউকাররিবুনা ইলাইহি জুলফা এইগুলো ব্যাকে সুপারিশ করি টুরি আই কি আর আল্লাহ পর্যন্ত যাইতে হারি এমনি এমিয়া গালাত মানাত ওজ্জা হবল টোবল দুর্গা আর বাইশাপে গাঙ্গ হজরত কি লোকনাথ আব্বা গাঁরে ঠাড়া মারা তো বাঁচাইব। ওরে কথা কয় না, হ্যাঁ ওই আমার হিন্দু ভাইয়ের আছে কয় সনাতন ধর্ম, ওই তাগত কাবা শরীফে মূর্তি এ সব আব্দুল মোত্তালেব সই হাঁড়ারা ঢুকাইছে, কিন্তু তাদের ফ্যাশনিতে নুরি মোহাম্মদী আল্লাহ আমানত দিছে লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া ফানসার সাক্কা আর জোরে
উলহুনের ব্যাখ্যা আমি হুরা দিতাম না, হুরাত দিলে আর মারিয়ে লইবেন, আর নেওয়ারি লইবেন। উলহুন কারে কয়? আলিহা ইয়া আল্লাহু অর্থ কি? এটা আপনি নিজে ওড়ি লই যাবেন। আইনদাতা, বিধানদাতা, সবরেন্টি, অল ইন অল পাওয়ার কার? হাতকুলি দিয়ে রাইফেলের মতো কার? লিল্লাহি তাকবীর। এ লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া জাতির পিতা জন্ম দিছে কে? আজুরিয়া সোরা। হেই ভাড়া তার ফ্যাশানিতু, তার বিজ্জিতু আল্লাহ দিছে ইব্রাহিম খলিলুল্লাহ রে। কিন্তু নবীর আব্বা হইবার পরেও ফানসা সাক্কা নূহ আলাইহিস সালামের হোলা কেন না ডাকাত হাতে সন্ত্রাসীর গর লগে মিন্টা জিনটা রেন্টা সেন্টা সবুজা সাগরিকা আকাশের লগে হাঁড়ে পুরা পৃথিবীতে প্লাট। আব্বা বলাইতে আছে হুত্রে দরখাস্ত তো আমি মারি দিছি, ইয়া বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকু মাল কাফিরিন। আইয়ো সাব্বার লগে নৌকা তোর কলমানা হরস আর কলজা হাঁটি যার মরে যাবি তো। হেতে কয় সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়ে। আব্বা তো তুমি কলমাড়া আজাও তোর নৌকাতে লয় হল আনলে কেডালে আগাই ন। আব্বা কথা আগাইটি খাবাই ন। বাপুতে মার্কেটিং করে এরকম সুইটিং বাপুত বর্তমানে আর মাহফিল নাই রে। বাপুতে লাগে আড়া কি বাপুত নবী আর নবীর হোলা আব্বা ইয়েসা হ্যাঁ সাআউই ইলা জাবালি আমি মাউন্ট এভারেস্ট উঠি যাই কই। আব্বা কলা সিমালিয়া মামিন আমরিল্লাহ তোর উরফের কোন ফোন তোরে আজ যা বাসাইতে হাইতো ন গোলামের উত সেচিনি নবীর হোলা বাচ্চিনি আরো জোরে বাঁচতে হলে এক দফা এক দাবি হিডার নাম লা ইলাহা লা ইলাহা আরো জোরে আরো জোরে। তুই ব্যাক মানব রচিত মতবাদ মানি তুই মুদ্দার লাশিটা কোন খাড়ের মধ্যে লই হাতে জিগির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ডরের জিগির মুদ্দার কোনো মুসুটি ওড়ে নাই। যে তিনকে কবর নাইছে ভাই সাহেব হাবিব ভাই এ বাঁশ দিতে দিতে তো বেগুন উঠে শেষগা তো কবরে হাতের মুখটা খুলি এনে বান খুলি দিয়ে এনে কেবলার দিকে হিরে দেয় আল্লাহ না করক যদি এনে মুখটা খুলবে শুভ যদি কত কে রে হাড়া থেকে মরে যাতে উঠতে এসব সিটিং বেশি লাইল্লাহটা কিনলে কস যদি কল্লারা যায় গইও খোলাফায়ে রাশিদিনের যে বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা সবরেন্টি পলিটিক্স এটাই আমার জীবন আদর্শ। কথা শেষ। কথা ঠিক কিনা? কোন মতবাদ ইসলামে প্রবাল ন। এবার তুমি বালা লাগলে তুমি ইসলামে হাঁদাও ন তুমি ডিলিট করে দাও দুনিয়াবি স্বার্থে বাদশাহ হেরকালের লাইনে ইমান বেশি এলে তো হায় তোমার গীতা করিও। কথা ঠিক নেই এ ওয়াজ আর হুন সত্যি হ্যাঁ হ্যাঁ ডরে করি না তো এসব ওয়াজ বন্ধ হয়ে যাবো তো এলে ডরে কই না কিতাম তখন অল্প অল্প কই তোরা তখন নত আল্লাহ চাঁচা খাইও চিন্তা করতেছি কোন মুই তো কোন বিপদে ওড়ি। আল্লাহ তুমি কবুল করো। লুত আলাইহিস সালামের ওলা লুত আলাইহিস সালামের দুই স্ত্রী নূহ আলাইহিস সালামের স্ত্রী এরাও বাসে না। লুত আলাইহিস সালামের জাত ওই শরীফটা আন্ডাকুলি শরীফ ওই তো এসে পুরা ইডেন সাগর মৃত সাগর উল্টা আলাইস আনানা সময় হাইড্রোলিক কারান্দি যে বিলামিন পুরা রাষ্ট্র মাদায়েন উড়া আলাইছে আসমানো। এবার ফাসামিয়াতিল মালাইকাতু দিকাতিহিম তারপরে ওয়ান নাবা কালাবিহিম ফেরেশতারা ইনো সাইদে মুরকা ডাক দেয় কুত্তা কে উয়ার আঙ্গ যাদবপুরের মন্নার কুত্তা গে 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 মাসে এতে কুত্তা ডাক দে না ফেরেশতারা ইসমাইল দারোগা আছে ওসি সাহেব আসমানের গেটের কো কি রে ইয়েনো ও ঠিক আছে কি রে ইয়েনো কে রে কার মন্নার কুত্তা আইলো গো তুই কি রে ইয়েন দিয়া তারপরে এই ফিঙ্কির মার আসিয়ার মার মূর্খা কাকুকে ডাক দেয় ফেরেশতারা কোন থলকুল পাইতেছে না এটা শোনেন আসমান ওখানে মূর্খার আওয়াজ। এবার জিবরিল আমিনের ত্রিপল নাইনে ফোন লাগেছে হ্যালো 017 অ্যাকশনে হ্যাঁ ভাইয়া তুমি কোথায় আর ভাই ভাই করছে জীবন ল ঘটনা একটা ঘটা আলাইয়ের কিতা এই মাদায়েন দেশটা ডাইরেক্ট আসমানে চলে গিয়েছে
তাদের বিল্ডিং টিল্ডিং সব লই আনছে কিনলে কইগুন হোলা হোলা মাইয়া মাইয়া ঘটনা এডি করতো দে শরীফ পেদে শরীফ হইতো চতুর্থ স্যান্ডাল লইতো আরে এই হোলা হোলা লেওয়াতাত করার কারণে দেশিটা উল্টা লেভেলে কইছে কথা কইছে আর কাঁধের উপরে আসে আল্লাহ কইছে এটা হালা দিতাম ফা জালা আলিয়াহা সাফিলাহা উপরের অংশের দাষ্টটার নিচের দিকে নিচের উপরের দি আইজো এটা মৃত সাগর আসেনি আল্লাহ কোরআন কথাই গেন কিনলে কয় জিরে মারি বরে বুঝায় আল্লাহ করো শরীফ পা আন্ডা খুলি শরীফ হচ্ছা তোরে আয় জিরা দিছি হিডা লই থাক আয় বানাইছি দুই জেন্ডার আল্লাহ জি কাল্লাকে দেখেরা ওয়েল উনসা আয় বানাইছি বেড়া বেড়ি মধ্যন্তি হিজলা এটা মানুষের দোষ হয়েছে হিজলা হওয়া অন্যায় ন ওই বাবিরে সহবাস করছেন দে দোয়া হরেন ন দে আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবা শাইতান ওই অন্যের হোর বাড়ির ইটের মধ্যে ইবলিসা সোরা এইভাবে ফর্দা দি এই জন্য বীর্য জাগা মতে না যায় তারপরে এটা হিজল হয়ে গেছে এটা ফতুল বাড়ির কথা বুঝছেন নি হিজলারা যদি নামাজ পড়ে রোজা রাখে ইমান আনে তারা জান্নাতে যাইব কথা বুঝছেন নি তৃতীয় লিঙ্গ নামে কিচ্ছু নাই অন আন্ডা হলারা এত হিজল হয়ে গেছে গা হিজলার ভোট আছে কত 856 জন আর হিজলা খাড়াইলে ভোট হয় 22,500 আল্লাহ শরীফের আন্ডার জন্য আপনার কাছে দরখাস্ত পেশ করে আল্লাহ শরীফ শুধু একা নয় এই শরীফের সাথে আরো 22,500 শরীফ যোগ দিছে আল্লাহ শরীফকে তুমি হেদায়েত করো শরীফের আন্ডাটা তুমি সেভ করো যদি শরীফ কখনো শরীফে হতে চায় আল্লাহ তার আন্ডাটা আমার হাতে দাও আমি নাসা গবেষণাগারে পাঠিয়ে দেব আল্লাহ শামসুল ইসলাম শামসুল আলম শামসুদ্দিনকে হেফাজত করো তার আন্ডাটা হেফাজত করো যদি তার আন্ডাটা শামসুল নাহার হয়ে যেতে লাগে তাহলে আন্ডাটা আমার কাছে দাও আমি নাসা হজরত জো বাইডেনের আমেরিকা গবেষণা ইনস্টিটিউটে আমি পাঠিয়ে দিব আল্লাহ বিবেক আসেনি তো গো বেটা নাউজুবিল্লাহ গো বেটা এটা পৃথিবীর ধ্বংসের আলামত এই ইবলিসে আল্লাহর স্টেজে ডাইরেক্ট বলছে ইন্নিলা ওই আমুরান্নাহুম আমি তাদেরকে নির্দেশ দিব ওই ইন্নিলা উদাল্লিয়ান্নাহুম আমি তাদেরকে পথভ্রষ্ট করবো ওয়ালি বাত্তিকুন্নাল আযান ওয়ালি ওয়াদ্দিকুন্না খালকিল্লাহ আল্লাহ আমি তাদেরকে বলবো তোমার সৃষ্টিতে যাতে বিকৃতি ঘটায় একটা হলো একটা মাইয়ারে দেখলে হুন্ডাটা স্লো হয়ে যাবে কুতুবপুর হাই স্কুলের কাছে যায় এটা প্রেমের দিয়ে একটা ছাইনি আকর্ষণ দিছে কে আল্লাহ জুইনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াত তাতে মেডিসিন খাই এত শরীফ শরীফ হয়ে যাবে আচ্ছা বুঝলাম তা আন্ডা কিনবো বাইসাবে আসের কোদার কাটা তো তা আন্ডা কিনবি তোর আন্ডার বিচার আল্লাহ করো এবার আয় কোম্পানির লোক আর কোনো শরম নাই আসেনি তুই আরো যা কই এটি আমি পাত্তা দিই না আঙ্গো কোম্পানির লোক যারা ক্যাম্পাসার কবিনার খুব বাজার উপজেলা গেটের কিনা দিতে শালসা বেছে মাইক দি বেছে না ওকে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না একদম বাজে কথা শুধুমাত্র আমরা আপনাকে 100% যৌবনত্বের অফার দিয়ে থাকি আমরা 60 বছরের বৃদ্ধকে 18 বছরের টগ যুবক করে থাকি জীবনে অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গা খরচ করেছেন জীবনের শেষ চিকিৎসা মনে করি শুধুমাত্র আমার কোম্পানির পক্ষ থেকে মাত্র 200 টাকা জরিমানা দিয়ে যান যৌবনত্ব আবার ফিরিয়ে পাবেন রাইফেল আছে বুলেট নেই এই রাইফেলের কোনো দাম নাই চলে আসেন বুড়িয়া মুখ ডাকিয়ে এক বোতল 200 টাকা দিল এনেছে আনিয়ে বাই তেসা উড়িয়ে গা ডক ডক করি বুড়িয়ে কইডি কি দেখাও ডাকাত বাহা দেখছো না গিরা কেন লড়ে আর গিরার ওষুধ খাই আসলে ডাকাইতে হি ডাকার তাদের কোনো শরম আছে আল্লাহ যদি হাসর মাঠে আমি আফসারিকে আমার আল্লাহ কোম্পানির লোক হিসেবে কবুল করে আমি সাকসেস তোর কাছে খারাপ লাগতো আর এত হ্যাঁ এত বড় শিক্ষিত জেনারেল শিক্ষিত হ্যাঁ কেন আন্ডা কই গেলায় তাই যদি কবিরাট উপজেলা প্রশাসনের সেখানে যদি MBBS ডাক্তার হইতাম তুই যদি এক্সিরে রুগী হইতি স্যার আর তো নিচে সমস্যা কি সমস্যা আর আন্ডা অজ্ঞা বড় অজ্ঞা ছোড়ো আর একা তো কলম থাকতো মা তাতে তোর আন্ডা এটা টিপ দিতাম যেটা আন্ডা ইজ্ঞা কেন কহ তো একজন MBBS ডাক্তার যদি তোর আন্ডা ধরতে পারে আয় তো তোর একসাথে তোর MBBS ডাক্তার কলবের ডাক্তার এই দুনিয়া আখিরাত সকল কিছুর ডাক্তার আমি বেড়া শরম দিয়ে কিতা করি আমার রোগী তো ট্রিটমেন্ট করার লাগবো কথা ঠিক কিনা লিল্লাহি তাকবীর
আল্লাহর এই জেন্ডার নীতিকে যারা হত্যা করবে আল্লাহ তাদেরকে হত্যা করব। তাম পৃথিবীতে আন্ডা তাদের ঠান্ডা করিয়ে নেব। এই জন্যই আল্লাহ ইহুদির করে দিচ্ছে ইউক্রেন মারতে আছে আর বাই করে ফিলিস্তিন হাজার মারছে না 10,000। আর ইউক্রেন হুরা ইহুদি রাষ্ট্র, একটা মেম্বার পর্যন্ত ইহুদি, লক্ষ লক্ষ লোক অন্তত 20 লাখ লোক মারি এমনি আন্ডা ঠান্ডা করে গেলেছে। আল্লাহ কত আন্ডা রাখতে না, আন্ডা করে এলেই মাই। এ লুত আলাইহিসসালামের এই লোকগুলা এই আন্ডা লই ফাইজলামি করছিল। তোমরা কি এই কাজ করতে চাও যেটা পৃথিবীর তোমরা আগে কেউ করে? মা সাবাকাকুম মির রব্বিল আলামিন, এই রব্বুল আলামিনের পক্ষ থেকে এই পৃথিবীতে এটা আর কেউ করে না। একের দড়ি ঠান্ডা করে দিছে, কষ্ট হয়নি তো? লুত আলাইহিসসালামের হোলা বাচ্চেনি, নবীর হোলা কই? আফসারের হোলা বাইসনি। বাসার একমাত্র মূল মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কতলকিন দে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটার উপরে মরতে চাই আল্লাহ, তুমি কবুল করো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আদর্শ, তিনি আমার আদর্শ, তিনি আমার ডক্ট্রিন। সাহাবায়ে কেরাম আমার আদর্শ, খোলাফায়ে রাশিদিনের যুগ আমার আদর্শ, তাবিন তবে তাবিন আমার আদর্শ। তুই 1817 সালের কত তুই সেকুলারিজম, তারপরে এতে রেডি লইয়া নস। ঘটনাটা কি? হেতের বাপদাদার জন্মর আগে তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা দিয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ। কথা ঠিক কি না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার ব্যবস্থা। তারপরে ইমান ঠিক ছাড়া যদি যত আমল করো কোনো লাভ নেই, সৈন্যের দাম নাই। এক হচ্ছে ইমান, তাওহীদ, রিসালা। এরপরে একের ডাইনে যত সৈন্য দিবেন লাভ হইব। একটা দিলে 10, দুইটা দিলে 100, তিনটা দিলে 1000, চারটা দিলে 10,000, পাঁচটা দিলে 1 লাখ, ছয়টা দিলে 10 লাখ, সাতটা দিলে 1 কোটি। কয় কোটি? 7টা সৈন্য তুই একের বামে দে, লাভ হইব নি? ও যেটা বেল নাই কি নাই, সাক্কা পানসার, সাক্কা আরো জোরে ও মারে মা চলবনি রে। হ্যাঁ, তাগুত ব্যাখ্যা চানিলিস আর একদিন কইম তাগুত কারে কয়। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক নেই? আর বাইনতে সময় লাগে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড। যদি বলে তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে জানো? না, নার লগে শেষ সাক্কা ফানসার, সাক্কা অনেকটি আছে না, কিতা আছে না, কাদিয়ানি, ঠিক কি না? কাদিয়ানিদের এই বিরুদ্ধে দ্রোহ করেছিলেন ইমাম মওদুদী রাহিমাহুল্লাহ তাআলা। আরো 60-70 বছর আগে তিনি খাতমে নবুয়ত এই তাহরিক তিনি করেছেন, তিনি কিতাবও লিখেছেন। কাদিয়ানিরা কাফের, এটার জন্য তিনি সুপ্রিম কোর্টে পর্যন্ত অনেক লড়াই করেছেন। বর্তমান জামানার মুজাদ্দেদ, আমাদের হৃদয়ের স্পন্দন ডক্টর আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এই মেসেজটা পৌঁছাচ্ছেন। আলহামদুলিল্লাহ, কাওমি ভাইয়েরাও এই খতমে নবুয়ত নিয়ে কাজ করতেছেন, চরমানা রুজুরও করতেছেন, সকল ওলামায়ে হক্কানি রব্বানি। ইমাম মওদুদী সাহেব আরো 60 বছর আগে এটা করছে, বহুত যুদ্ধ করছে। কাদিয়ানিরা কোনো অবস্থা মুসলমান নয়। আমার নবীকে যারা মানবে না, শেষ নবী, তারা কিসের মুসলমান? ঈসা রুহুল্লাহ আইলো নবীর উম্মত হিসেবে আইন লাগবে, নবুয়তি ক্ষমতা হস্তান্তর হয়ে গেছে। কথা ঠিক কিনা? ইমাম মেহেদী আসবে আমার নবীর উম্মত হিসাবে, নবী রাসূলের দরজা বন্ধ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। এই ঈমান রাখি মরবেন, আমার নবী শেষ নবী। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ ডক্টর আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে নেখায়াত দাও, উম্মতের জন্য তাকে তুমি বাঁচিয়ে রাখো আল্লাহ। তার জাহিরি বাতিনি এলেমে সমাহার করে দাও কলবটা আল্লাহ। তার থেকে আমরা আরো চুম্বক চুম্বক কথা শুনতে চাই আল্লাহ। পড়ি আমরা আমিন। আল্লাহ আল্লামা তারিক মোহাম্মদ মনোয়ার ভাইকে কবুল করো, আমাদের হৃদয়ের স্পন্দন। আরো স্কলার আছে, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। এখন আসেন, কষ্ট দিতেছি, ইবলিস আল্লাহর রুবুবিয়তের মানছে, একটা হুকুম অস্বীকার করার কারণে হাতে শেষ, ঠিক নেই? হাতে বহুত জাকাত, তারপরে রব কইছে, তারপরে এই তাইলে আল্লাহর যদি একটা আয়াত ওয়া সারিকু ওয়া সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর সুন্নি যদি চুরি করে সেতিগো সাতারগো আটকাড়ো,
এই আইনও যদি আর অস্বীকার করেন ইমান বরবাদ, ইমান পাঞ্চার। আর বিবাহিত লোক যদি জিনা করে পাথরে পাথরে তার উড়া লাও। আল্লাহ কো আলা রাফাতা ফি কুলুবিকুম, খবরদার পাথর মারিবার সময় চাইও মায়া দেখাইও না। আফসারি যদি জিনা করে প্রমাণিত হয়, আফসারি রে পাথর মারতে যদি কাহা আঙ্গ শায়েক কত মহব্বতের ভাই আফসারি ভাই, আল্লাহ আহারে বাইরে কেন রে পাথর মারতাম, আফসারিও কান্দে বাইরে এর যাদবপুরের কলিজারা তোকে ভাই কতদিন কলিজা ছিদ্র করে ওয়াজ শুনেছি, আরে আই বলে জিনা করিয়ে লেছি আর কি রে, আরে কিনলে হাত্তর মারস, মায়া করা যাবে না আল্লাহর জন্য ফাতর মার কল্লিগা জিনা, ফাতরে ফাতরে আফসারির কল্লা কলজা উড়ালাম লাগবো। আল্লাহকে যদি মায়া দেখাস ইমান ফানসার, ইমান লক্ষ লক্ষ হুকুম আহকাম তোরা জবাই করে দি। ওই যে নবীজি কয় আখিরি জামানা তখন 200 কোটি মুসলমানারা আসলে মুমিন কোগা কোগা মুমিন। হ্যাঁ মসজিদ উড়া সুদের টিয়া দিয়ে ইস্তার করি বুড়িগা, মসজিদও কত সুন্দর, সুদের টিয়া দিয়ে শেয়ারি না খাইলে বুড়িগা আসরে রক্তে বুড়িগার ইচ্ছা কুত্তা কুত্তা হইতো না। আসর হরিবা আর হইলো ওলা নক দাদা আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, আসেন নি বালা, তুই আল্লাহ আর কি করস, তোর মারে আমি বিয়ে করে আনছি বেয়াদব। আরে মাথা কি গরম, হেড হইলো আসল গরম। এ আল্লাহ হেডের খানাটা আল্লাহ কম হালাইছে, তোরা কস মাথা হাগল হয়, মানুষের হেড হাগল হয় বেটা আগে, এ হেডের হাগল ব্যক্তি হাঁড়াম, কথা ঠিক কিনা? এই হেডের মধ্যে 144 দ্বারার কারণে হাবিব ভাই বুড়িগার মাথা ঠিক নাই, কথা ঠিক নেই। মা বোনেরাও হেই জোরে রক্তে ইস্তার বানার মাগরিবের আজান দিয়ে লেছে আর ইস্তার বানা, জামাইয়ে বলায় কত ছোট করি রে আসো না শরবতটা খাও, তুই খাও কাম করতে করতে বলে গেছি। এটির নাম নিয়ে রোজা, রোজা তো পিকনিক করি গেলেছ। 10 রমজান থেকে তো মা বোন এতেকাফ করতে যাবো মার্কেটও, ঠিক কিনা? গ্রামের বেগুনের দল বাঁধি বাঁধি কত সুন্দর আরে কত সুন্দর দোয়ানদারেরা বলাইবে আঙ্গ রোজাদারেরা, সালাম আলাইকুম ভাবি সাহেব কেমন আছেন, বসেন। আপনি শাড়ি নেন আর না নেন দুঃখ নেই ভাবি, গরিবের দোকানে হাতির পাড়া বল, রমজানের পবিত্রতা রক্ষা করুন ভাবি, বসেন একটা দধি খান। ভাই আপনারা বলছেন একটু পবিত্রতা রক্ষা করার জন্য, আর ভাবি বলছি আপনারা কি সবসময় পবিত্র থাকেন? পবিত্র মাহের রমজানের 3 দিন 5 দিন 7 দিন 10 দিন আপনাদের রেড সিগন্যাল আছে না কা, আপনি একটা দধি খান, কোকা কোলাটা খান। কত সুন্দর কথা চলে, কিভাবে আমরা চলতেছি, দিনের পর দিন আমরা নষ্ট হতে চলছি। প্রিয় আম্মাজিরা, রমজানে মার্কেটে কম যাইবেন, অল্প কেনেন। আপনি 20-30 কেজি 3-4 মন কাঁচা বাজার করিয়ে এলেছে 4-5 রমজানের আগে, হিয়াজ লেনছি 20 কেজি, তা আপনি 20 কেজি হিয়াজ এনেছেন, 18 কোটি মানুষ যদি ব্যাগে কেনে তো সরকারে এশিয়ান হাইওয়ে লাইনে দিয়ে কত ট্রাক এড়িয়ে আনি বন্দরে তো মাল এড়িয়ে আনলোড করি, কেন এত হিয়াজ ঢুকন? আপনার রোজার নির্যাতনে হিন্দু পর্যন্ত হিয়াজ খেতে হয় না, গরিব মানুষ মুসি মানুষ বুঝতেছিলে ভাত খায়, তোর হত্যার টিয়ার হিয়াজ তোর নির্যাতনে, তুই রোজাদারের নির্যাতনে হিয়াজের দাম হয়ে গেছে 300। আর আঁড়ি আঁড়ি সরকারের বদনামি করে, সরকারে বাড়াল আছে কি ঠিয়া, সরকারের আর কাম করার জায়গা নাই, সরকারে খালি একবার তোকে হিয়াজের দাম বাড়ায়, একবার তোকে খালি বুড়ের দাম বাড়ায়, শতানি ব্যাগ তোরা করি সরকারের গান মধ্যে মালা জুলাস বেটা, সরকারের এই দোয়ানদারিটা করে, তোর রোজাদারেরা তো দোয়ানদারি করে, হাতে রোজা আছে না? হ্যাঁ আছে না? ফটো যেগুন আছে সেগুন রোজাদার না, তো রোজা বেগুন সরকারের নিথায়, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে একমাত্র দায়ী তোরা। হে আজ আগের যেগুন আসলে এগুন আরো 27টা দিন যাইতো না, তো 27টা দিন খাচ্ছা যেন হে আইজও রোজা থাকতো যার করে লাগছে, তুই কিনা নয় তো দাম বাড়ি গেছে না, এই কারণে তো কিছুদিন আগে 70 টিয়া পেঁয়াজ শুধু আরটি নিউজ নেই না, কন নিউজ তো আছে পেঁয়াজ সামান্য একটু বাণিজ্য চুক্তি চলতে আছে, 1 সপ্তাহতে পেঁয়াজ গভর্নমেন্ট কয়েক হাজার কোটি টন লই আনছে, কিন্তু এর ভিতরে পেঁয়াজ আধা ঘন্টার ভিতরে 300 টাকা সরকারে কই দিছে দামটা বাড়াও। আর গেলাম আর সেদিন কমলনগর মাহফিল, ফোন দিলাম আর বাতি যে ইসমাইলের, ইসমাইল চা আছে রে আমদুয়ার পেঁয়াজ কত চলে, টেস্টিং করলাম আরে আর গ্রামে মুমিন কজন আছে, কাকা কিনলে এখন এতটা বুঝিচ্ছ জিজ্ঞা পেঁয়াজ কত, 2-3 কেজি লইতিস, আচ্ছা মূলা কাকা 300 টাকা, তাইলে হিয়ানের খবর ওরা আই এলাহ জাহান নামের আয়াত লই যে আল্লাহ 188টা আয়াত নাজিল করছে, এটা চাইতেও রাজি ন, তো সরকারে আইজের দাম বাড়াইছে না তুই বাড়াইছ, কি দোয়ানদার তুই বাড়াইছ, তুই কিনতে গেলি গা, হানি বাদ দিয়ে ইস্তার করি, তুই কত টাকা কামাস ডেলি আর আয় কত হাজার টাকা কামাই,
হানিবাদ দিয়ে ইস্তার করি হুরান হানিবাদ দিয়ে দিয়েছি এখন ঠাঁসাই বত্তা বাড়ো। আর তোরা কিছু খাইতে চাইলে হট ডগ ফ্রেঞ্চ ফ্রাই গিরিল মিরিল আমি লইয়া নিয়ম ডাইবর দিই ঠাঁসাই খাওয়া গই। আমি ওই বাপদাদার আগের সুন্নত আডার যা বলে আর সারে আর মাটির বাসন আছে এই বাসন দিয়ে 2 হালি খাই আর কই আল্লাহ দুর্ভিক্ষের সময় আর কদুর হানি খাই মারাইও রঙ্গ হরিচ্ছা 11 লাখ টাকা দিয়ে আগ্রা গলা বই আইস তুই ইংলিশ টয়লেট এতের গুয়ের দূর ইয়ান সাফ করতে লাগে 20 লিটার হানি কিন্তু একটা টিপ দেয় ঠাস করে আগ্রা গলা থেকে সে কানবি তো 11 লাখ টাকার আগ্রা গলা হরি থাকবো গু নাই খানা নাই তো গু আইব কত এই সেই জামানা কথাগুলা গল্পের মতো লাগতেছে। কবিতে অজ্ঞা ভাইয়া আসছিল বাংলাদেশে আমরা বুঝি না তারে মনে করছি তার মুখ খারাপ বেয়াদব অসিব্য আসলে তার কথাটি ঠিক। প্রত্যেকে জাফাই খাদ্য উৎপাদন কর বেগুন অটো কিনে কিনে কুতুবপুর অটো সব অটো তাজা পয়সা চায় টিয়ার উপরে আল্লাহর গজব কত আগে হরি গেছে ব্রিক্সে টিয়া বানাইবার আড়াইল লাগছে না আঙ্গো 130 টিয়া জো বাইডেন হাড়ার কা 1 টিয়া ঘটনাটা কিতা এইটার কারণে যুদ্ধটা হইব হাতে মানে 130 গুণ শান্তিকে নিয়ে এলেছে এই জন্য এখন বিশ্বের এক অংশ চাইতেছে ব্রিক্সের লেনদেন করিব। এই ব্রিক্সে আমেরিকা এই ডলার দিয়ে সারা ওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করে এতে এটা মানত না মারি দিব পরমাণু যুদ্ধ খেলা শেষ পৃথিবীর। প্রত্যেকটা লোকের মাথার ভিতরে টিয়া চিন্তা লাভ কেন কার মালটা তা লাইব শুধু মাল মাল এই মাল থাকতো না মালের উপর আল্লাহর গজব ঠিক নেই। উত্তরণের পথ নিজের কাছে যা আছে জাফাই ফর খাদ্য উৎপাদন কর 2 কেলা গাছ লাগা একদিনের বগুলি দিও একদিন খাইতে এরবি বাজারে চাপ কমে যাব তারপরে 100 কেলা উৎপাদন করলে তোকে 1 মাসের বাইরের কেলা চাপ কমে যাব কেলা খাইলে শরীর ঠিক হইব কেলা সাহায্যের কম তো যৌবনত্ব এরকম হইব। আর সাগি হাল সাগির দুধ খেলে কি তো মেডিকেল সায়েন্স ভাবি খুশি হয়ে যাবো ভাবির টিয়া নদিল এটি অর্ধেক আডারিটা তোরে দিব দেশি ডিমা খাইবি তাল খাইবি এই বুড়িগারা তাল খাই বগরে সোজা রাখছে আহা বুড়িগা কুতুবপুর হাতে তুই আইলে রাত 8টা বাজে যখন কাজ দিত আহা বুড়ি কইতো আমার ডাকাইতো কো আছে হার্ট বিট বাড়ি যেতে কই সরকারের কইছে তোর তাল গাছ লাগাই ফেললাই তাল গাছের ঠাডা নিয়ন্ত্রণ হয় শুধু তাল গাছের ঠাডা নয় যৌবনত্ব নিয়ন্ত্রণ হয় প্রত্যেকটা খানাতে সিগন্যাল আছে তালের মধ্যে আঁশ কেন তোরে যৌবনত্বটা এইভাবে দিয়ে দিব নারকেলেতে আঁশ দিছি এটা সিগন্যাল কি এটা শুনলে এটা শিবলেতে তেল মাথাত লাগায় ঘটনা কি এটা সিগন্যাল দিছে এই নারকেলের যেখানে চুল আছে তোমরা নারকেলটাতে এই করো তারপরে কি করো তোমরা নির্যাস ল তাইলে তোমার মাথার চুলটা শক্ত হইব। প্রত্যেকটা খাদ্যে প্যাকেটে আল্লাহ আট করে দিছি আহা আল্লাহু আকবার। আমি পরশুর আনারোগ্য কাড়ি কান্দে দিছি ও রব আনারের সোলকাটা কত সুন্দর এক একটা দানার সাথে কারো সংযোগ নাই যে আল্লাহ এখানে তুমি এটা ডিজাইন করলে তুমি তো জান্নাতের ডিজাইনার আই লাভ ইউ তোমাকে সুবহানাল্লাহ ক দিনাজপুর তুলে সুহাড়া দিছে কত সুন্দর লেসু সোলকাটা কোনো কোম্পানি হারবনি এত সুন্দর সোলকা লাগাইতে বিনা হরফে লিখে দিছে কতকনিটা হসের আর তুই সাইরানা ব্যবসার লাই এই লেসুটার মধ্যে বিস্মাকি দিছ তামাম পৃথিবীর সকল রং একসাথ কর এই লিচুর রঙের মতো এত সুন্দর রং তুই আনতে পারতি না। এই যে গর্ভবতী আম্মাজিদেরকে এক সিলতা তুই নারকেল খাওয়াইলে তার ব্রেনটা ওইভাবে সাদা হইব চেহারা সুন্দর হইব তে ব্রেনিয়ান হইব। তামাম পৃথিবীর ব্রেনের একটা খানা আছে অ্যাভাকোটা তারপরে কোকোনাট অলনাট এই যতগুলা খাদ্যেতে নাট লেখা এগুলা ব্রেনের খাবার এটা ব্রেনের মতো বৃত্তে চুললে ব্রেন এই ব্রেনের খাবারটা আল্লাহ নোয়াখালীবাসীরই দিছে নারকেল ওর কথা কয় না আমরা নোয়াখালীর সেরা আলহামদুলিল্লাহ ক আই লাভ ইউ ক তামাম পৃথিবীতে ইলিশ মাছ 100 ভাগ উৎপাদন হয় এর ভিতরে এই নোয়াখালী মেঘনা নদীতে 86 ভাগ ইলিশ আর সারা পৃথিবীর এই হাজার হাজার নদী থেকে সাগর থেকে মাত্র 14 ভাগ ইলিশ। তখন আল্লাহ কি জিনিস দিছে বুঝলি না তো আতুরা ইনশাআল্লাহ প্রত্যেকে একটা করে তাল গাছ লাগামু আর কলা গাছ লাগামু 10টা করে দেশি মুরগা আর বই হেতিয়ে হাইলব 10 গা আঁশ হিতিয়ে হাইলব
আমিন ক আবার আতুডা ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে একটা করে গরু চুরি করব। আই ভুল করছি না তোরা ভুল করছ? তোরা গরু চুরি করছ না? যাদবপুরের গরু 2টা 15 মিনিটে, রাত 2টা 15 মিনিটে কেন চুরি হয়? গৃহস্থ করতে আছে 2টা 10 মিনিট পর্যন্ত হরা দিছে গরু, তাহলে 5 মিনিটের ভিতরে গরুটা কেন চুরি হয়? দেশি গ্রামের সোরেরে আত করছে তুই শুধু সাইবি আফসারি ভাই কতক্ষণে হতে মাহবুব ভাই তুই না আরে কইবি তোর 500 টাকা কুতুবপুর হিয়ানো পিকআপ খাড়া করে রেখছে গরুগুন উড়াই রাস্তার নামাদি পিকআপ উড়াই দিছে জাল হাসিল সিল চপ্পর মারি রেখছে পুলিশে যদি সমীর মুন্সির ইয়ানো ধরে কিরে গরু কত এনচত স্যার আড়া কবি না ইয়ানাটা গুম মারা তো বাজার আসিল আড়া কিনছে স্যার শরীর অশান্তি আল্লাহ বড় হয়ে গেছে লই যাইয়ের হাসিল দাও হাসিল হাসিল দিতেছে তো পুলিশে কেন ধরন তুই গরু চোর। এ 5 মিনিটে কি রংপুর রাজশাহী তুমি লোক আইছে ওর কথা কয় না? চলবে মিছিল, কথা কয় চলবে মিছিল? হাত খোল, হাত দিকে দেয়া রেডি না তোর মাছ দিয়ে মায় হাত খোল বুড়িয়া রেডি। তুই গরু চোর, তুই গরু চোর, হাত দিকে দেয়া আর দেয়া তুই গরু চোর। গ্রামের মানুষে গরু চুরি না করলে গরুটা চুরি করে গে। তুই গরু চুরের লাই আর দুঃখ নাই, যার চুরি করছে তার লাই আর দুঃখ নাই। দুঃখটা হইলো এই গরিবের যে তুই 2,80,000 টাকার গাভীটা চুরি করা লাইছ। এই বেড়িটা হাতের বোগা 1টা বছর কত কষ্ট করছে, মাটা কাঁদতেছে গরুটার লাই, তা গরু তুই হত জব করে গেলে সত্য। তো কি এর মুসলমান? তোরে কে কইছে মুসলমান গ্রামে বসবাস করতি? তোর আল্লাহ দয় তুই যাদবপুর তো বার হয়ে যা। আমার মাদ্রাসার 2জন স্টাফের গরু চুরি করে গেলেছে। একজন লাইব্রেরিয়ান, কটা টাকা বেতন হয়? কান্দি দিয়েছি তার কান্দাটা দেখি। কাফসারি ওজন আর কিচ্ছু নেই। আমার ছেলে মেয়েগুলো পড়ালেখা করে, 2,80,000 টাকার গাভীটা আমি 2টা পর্যন্ত হরা দিছি, 2টা 10 মিনিটে দিয়ে গরু নাই। টোকাইলাম আর নাই 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 নাই। চিল্লে এসব নামাজ রোজা করি করি সিটারিটি করো সারে কোদের কসে। মহাজেরেরা আনসারেরা বাড়ি তুই গত তুই মক্কা তু মদিনা গেছে। আনসারে গো সাইগা বউ 2 দোয়ান কুতুবপুর বউ 3 তালাক দিয়ে এলেছে। দোয়ান অর্ধেক দিয়ে এলেছে ক ভাই তোমরা করো বউ কতু হাইবা আমি মহরানা দিছি অর্ধেক অর্ধেক দিয়ে এলেছে। তোর বাড়ির আশেপাশের মানুষগুলো এত গরিব, গরিব মানুষ গরুগা হালে, তুই তারা সহযোগিতা করবার কথা, আর তুই তার গরিবের গরুটা আর করে দিস। তুই রবের সামনে কেমনে দাঁড়াবি? আমি নেটে দেখি এগুলা। আর পুলিশ কবিরাট থানা পুলিশ 35 জন লোক আস তোরা, তারপরে লোক 5 লাখ, তো কজনের হরা দৌড়ি সরকারের আইন শৃঙ্খলা নিচে না আমার সরকারে কিতা করব? তুইও তো সরকার, তুই তো সরকারের একটা অংশ। ডেমোক্রেসি ইজ দ্য বাই দ্য পিপল ফর দ্য পিপল, এটাই তো ডেমোক্রেসি। হোয়াট ইজ ডেমোক্রেসি? আয় মানুষকে একটু ভালোবাস। রমজান উপলক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লা অকাতরে দান কর। দ্রব্যমূল্য বাড়াচ্ছা, ব্যবসায়ী বাইরা বাড়াইও না, দান করো, মহব্বত করো। যেটা যেভাবে খরচ সীমিত পরিমাণ লাভ করো, আল্লাহ আমাদেরকে বরকত দেখ। তো এখন এই মুমিনের বৈশিষ্ট্য 10 কারণে ইমান ভাঙে। অজু ভাঙার কারণ 7টি, ইমান ভাঙার কারণ 10টি। কয়টি? শুনছনি এডি? আই কই আমি মারি খাইতার ন, আরে মারিয়ে লিব। মুমিনের বৈশিষ্ট্য 18টি। কয়টি? হ্যাঁ। তারপরে কত রকমের কাফের? এই আমাদের সমাজে প্রচলিত কুফরি আছে 56টি। কয়টি? আর এরপরে আসেন হুজুর মুনাফেক। এই মুনাফেকের আলামত 28টি। কয়টি? এতদিন শুনছেন 3 গিয়া 4 গিয়া, এখন 28 গিয়া। এইডি একদিন শুনে দিম, আজ আর নয়। আল্লাহ আমাদের রমজান কবুল করুক। তো 2 ঘন্টার উপরে কাবজাব করছি তোর লগে। আল্লাহ কলিজাদেরকে কবুল করো। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি